ঠিক আছে, অ্যাটলিস্ট এখন তো বলছেন কি যে এরকম যদি হুমকি দেয় তাহলে আমরা ব্যবস্থা নেব। তো যদি এটাও এখনও হয় তাহলে আমরা ওনাকে ধন্যবাদ জানাই। আমরা এটাই চাই কি উনি যে জেলে আছে চিন্ময় কৃষ্ণ দাস আর ইসকনের অন্য 2-3টে যে ব্রহ্মচারী, তো এটাই আমরা চাই কি ওদের আইনজীবী নির্ভীক হয়ে ওদের পক্ষে লড়তে পারে, এটাই তো চাওয়া হচ্ছে। তো ঠিক আছে, যেটা হয়েছে হয়েছে, কিন্তু এখন থেকেও যদি আইনজীবীরা নির্ভীক হয়ে দাঁড়াতে পারে তো এটা ভালো হবে। ইউনুসপন্থীদের দ্বিচারিতা এখানেই। আমরা রাধারমণ দাস ইসকনের, কলকাতা ইসকনের ভাইস প্রেসিডেন্ট কি বললেন শোনালাম। দ্বিচারিতা কেন? একদিকে চিন্ময় প্রভুর জন্য নিরাপত্তার আশ্বাস দিচ্ছেন, অন্যদিকে জামাতি আইনজীবীদের মুখে আরেক কথা। শুনুন কেন এই দ্বিচারিতার কথা বলছি, কি প্রস্তাব এনেছেন আইনজীবীরা, শুনুন। এই চট্টগ্রাম আদালত পাড়ায় যারা যদি কেউ সাহস করে এই চিন্ময় দাসের পক্ষে এবং চিন্ময় দাসের দোষরের পক্ষে কেউ যদি ওকালতি করতে চায় কিংবা ওকালতনামা দাখিল করে, সাথে সাথে এই কোর্ট বিল্ডিং এর তাকে গণপিটা দিতে হবে। জামাতি যে আইনজীবীরা তারা যে চট্টগ্রামের বার অ্যাসোসিয়েশনের বাইরে কি বলছে আমরা সেটা শোনালাম আপনাদেরকে। এদিকে চিন্ময় প্রভু এতদিন ধরে কোনো আইনজীবী তার পাশে নেই, কোনো গণতন্ত্রে এটা কি সম্ভব? এই নিয়ে প্রশ্ন তুলেছেন খোদ শেখ হাসিনা। আওয়ামী লীগের সমাবেশে বিশেষ অডিও বার্তা দিয়েছিলেন, সেখানে উঠে এসেছে চিন্ময় প্রভুর নাম এবং তার সঙ্গে চলা বর্বরতার কথা। কি বলেছেন হাসিনা, শুনুন। আপনারা জানেন যে এমনকি একজন সাধু চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হলো, কিন্তু তার পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না। এটা কোন ধরনের বিচার যে একজন আসামির পক্ষে আইনজীবী দাঁড়াতে পারবে না? যদি কোনো আসামি আইনজীবী না দিতে পারে তো এটা সরকারের দায়িত্ব আইনজীবী নিয়োগ দিয়ে দেওয়া, ন্যায় বিচারের স্বার্থে। বাংলাদেশে ন্যায় বিচার নাই এবং তার পক্ষে দাঁড়ালো কেন? সেই জন্য আইনজীবী পিটিয়ে হত্যা করা। এবং তাদের এবারে আমরা একটা অদ্ভুত ব্যাপার দেখি যে মানুষকে পিটিয়ে হত্যা করা। একজন হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করা হচ্ছে, সরকারের কি করা উচিত সেই নিয়ে কথা বলেছেন শেখ হাসিনা। তিনি গণতন্ত্রের কথা বলছেন, কিন্তু সেখানে তো গণতন্ত্র নেই। এই মুহূর্তে তো কট্টরপন্থীদের রাজ চলছে, সেই জন্যই তো প্রকাশ্যে কট্টরপন্থী মোল্লা লোকমান তিনি সরাসরি বলছেন যেখানে বাংলাদেশে ইসকন দেখবেন সেখানে উপড়ে ফেলতে হবে, প্রকাশ্যে। কি বলছেন শুনুন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি বাংলাদেশে এখন সবচেয়ে বড় বিপর্যয়কারী হচ্ছে ইসকন। ইসকন হচ্ছে হিন্দুত্ববাদী উগ্রবাদী এক সংগঠন। সারা বাংলাদেশে ইতিমধ্যে এটা ক্যান্সারের মতো রূপ ধারণ করেছে। ইসকনকে বাংলাদেশ থেকে উগড়ে ফেলতে হবে, ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। সারা বাংলাদেশে এদের যেখানে আস্তানা রয়েছে ভেঙে গুড়িয়ে দিতে হবে। যারা এদের দূষণ হবে, যারা এদের রক্ষক হবে, যারা এদের ভক্ষক হবে, তাদেরকে চিরতরে মুছে দিতে হবে। সার্বিক পরিস্থিতি নিয়ে আমরা কথা বলেছিলাম সিপিএম সাংসদ এবং আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে। কি বলেছেন তিনি, শুনুন। একটা আইনজীবী সংগঠন, তারা মৌলবাদী আদর্শের অনুগামী, তারা কি রেজলিউশন নিয়ে তাদের নির্ভর করে না। গোটা দেশের আইনজীবীকে ওভাবে বিচার করা যায় না। নিশ্চয়ই সেখানে সৎ আইনজীবী আছেন যারা মনে করেন যে সকলের আইনের অধিকার আছে, যেটা গণতান্ত্রিক দেশের অধিকার পাওয়া মানুষের মৌলিক অধিকার, সেটাকে রক্ষা করার জন্য অন্য আইনজীবীরা এগিয়ে আসবেন, এই বিশ্বাস আমার আছে। বাংলাদেশ সরকারকে উদ্যোগ নিতে হবে যে সরকারের তরফ থেকে চিন্ময় বাবুকে যাতে আইনি সাহায্য দেওয়া যায়। রাষ্ট্রের দায়িত্ব বিচারের সুযোগ করে দেওয়া সকলের কাছে, সেটা নিশ্চয়ই উনি সরকার করবেন। না করলে তারা আন্তর্জাতিক স্তরে নিন্দিত হবেন এবং বিষয়টা গোটা পৃথিবীর মানুষ ভাবছে যে সংখ্যালঘু অধিকার কিভাবে নষ্ট করা হচ্ছে, সেটা সকলেই চিন্তিত হয়ে যাবে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।